নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, বিষ্ণুর ১০ অবতারের আবির্ভাব কেন আজ সেই গভীর বিশ্লেষণ সামনে আসছে? এর পেছনে লুকিয়ে থাকে মনস্তাত্ত্বিক সত্য আমাদের চিরচেনা চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে। চলুন বিস্তারিত দেখে নিই। সৃষ্টির প্রতিটি বাঁকে যখন ভারসাম্য টলে ওঠে, যখন অন্ধকার গ্রাস করতে চায় আলোকে, তখনই এক অদেখা শক্তির আগমন হয় বলে অনেকেই বিশ্বাস করেন। এই আগমনকে অনেকেই একটি মহাজাগতিক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করেন, যা প্রকৃতির নিজস্ব সুরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হলো, এই প্রয়োজন কি কেবল বাহ্যিক বিশৃঙ্খলার ফল, নাকি এর গভীরতারও কোনো মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে? প্রাচীন ধারণা অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্মের প্রাবল্য বেড়ে যায়, যখন ন্যায় ও সত্যের পথ রুদ্ধ হয়, তখনই সেই মহাজাগতিক সত্তা নিজেকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করেন। এই প্রকাশ কেবল একটি দৈব ঘটনা নয়, বরং এটি যেন সেই সময়ের মানবজাতির সম্মিলিত চেতনার এক প্রতিচ্ছবি। প্রতিটি অবতারের আবির্ভাব যেন একটি যুগের সংকটকে চিহ্নিত করে, যেখানে প্রচলিত সমাধানগুলো ব্যর্থ হয়ে যায়। আর এই ধারণা আমাদের মনে এক গভীর কৌতূহল জাগায়। এই আবির্ভাবগুলো কি কেবলই গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মানব সভ্যতার ক্রমবিকাশ এবং তার অস্তিত্ব রক্ষার এক সুদূর প্রসারী নকশা? প্রতিটি অবতারের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, এগুলি কেবল ব্যক্তিগত সংকট নয়, বরং তা মানব অস্তিত্বের মৌলিক চ্যালেঞ্জগুলোরই নির্দেশ করে। একটি অবতরণ যেন একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে এক নতুন ধরনের সমস্যার মোকাবেলা করা হয়। ১০ অবতারের ক্রমধারা পর্যবেক্ষণ করলে এক অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। মৎস্য থেকে শুরু করে কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং সবশেষে কল্কি। এই ধারা যেন মানবজাতির বিবর্তন এবং সভ্যতার উন্মোচনের এক প্রতীকী চিত্র। মৎস্য অবতারের জলজ পরিবেশ থেকে কূর্মের উভচর রূপ, বরাহের স্থলজ রূপ, নৃসিংহের অর্ধ মানব রূপ এবং এরপর পূর্ণাঙ্গ মানব রূপে বামন, পরশুরাম, রাম ও কৃষ্ণ। এই ক্রমটি যেন জীবনের উৎপত্তির প্রাথমিক পর্যায় থেকে মানব সভ্যতার জটিল বিকাশের একটি রূপক বর্ণনা। এটি কেবল শারীরিক বিবর্তন নয়, বরং মানব চেতনার এবং সামাজিক কাঠামোরও বিবর্তনকে ইঙ্গিত করে। প্রতিটি অবতার যেন সেই সময়ের সামাজিক, নৈতিক এবং আত্মিক বিবর্তনের একটি মাইল ফলক। আর যখন মানব সমাজ এক নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যখন পুরাতন নিয়ম আর কাজ করছে না, তখনই এই নতুন রূপের আবির্ভাব ঘটছে। এই ধারাবাহিকতা আমাদের প্রশ্ন করতে শেখায়, এই অবতারগুলো কি কেবল অতীতের ঘটনা, নাকি এগুলো মানব অস্তিত্বের এক চিরন্তন চক্রকে তুলে ধরে, যেখানে প্রতিনিয়ত নতুন রূপে সংকট আসে এবং তার সমাধানও আসে। প্রতিটি অবতারের পেছনে লুকিয়ে আছে সুনির্দিষ্ট এক নৈতিক বা দার্শনিক সংগ্রাম। মৎস্য অবতার যখন জ্ঞানকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেন, তখন তা যেন অবজ্ঞার প্রবল স্রোতের বিরুদ্ধে জ্ঞানের সংস্করণকে বোঝায়। কূর্ম যখন সমুদ্র মন্থনে পর্বতকে ধারণ করেন, তখন তা যেন অমৃতের সন্ধানে অদম্য প্রচেষ্টার প্রতীক। বরাহ যখন পৃথিবীকে গভীর অতল থেকে উদ্ধার করেন, তখন তা যেন বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার এক মহাজাগতিক সংকল্প। নৃসিংহ যখন হিরণ্যকশিপুর অত্যাচার থেকে রক্ষা করেন, তখন তা যেন চূড়ান্ত অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় বিচারের এক আদিম প্রকাশ। আর বামন যখন অহংকারকে চূর্ণ করেন, তখন তা যেন বিনয় ও সূক্ষ্মতার মাধ্যমে দম্ভের পতন। এই অবতারগুলি কেবল দানবদের বধ করে না, বরং তারা মানব সমাজের গভীরে প্রথিত বিভিন্ন নেতিবাচক প্রবণতা, যেমন অহংকার, লোভ, ক্ষমতা, লিপ্সা এবং অশুভ শক্তিকে প্রতীকীভাবে পরাজিত করে। এগুলি যেন মানব মনের বিভিন্ন দিক এবং সমাজের কাঠামোগত দুর্বলতাগুলোকে তুলে ধরে, যার মোকাবেলা না করলে সমগ্র অস্তিত্বই বিপন্ন হতে পারে। এই যুদ্ধগুলি তাই কেবল দৈব যুদ্ধ নয়, বরং এগুলি মানবাত্মার ভেতরের এবং বাহিরের চিরন্তন সংগ্রামের প্রতিচ্ছবি। মানবতার ক্রমবিকাশের সাথে সাথে অবতারদের ভূমিকাও পাল্টেছে। পরশুরামের আবির্ভাব হয় যখন ক্ষত্রিয় শক্তি
শক্তির দম্ভ সমাজকে বিপদে চালিত করছিল, যা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক কঠোর প্রতিক্রিয়ার প্রতীক। রামের জীবন আমাদের শেখায় ধর্ম, কর্তব্য এবং ত্যাগের মহিমা, যেখানে ব্যক্তিগত সুখের চেয়ে বৃহত্তর কল্যাণের পথ বেছে নেওয়া হয়। তিনি আদর্শ রাজা, আদর্শ পুত্র এবং আদর্শ স্বামীর এক প্রতিচ্ছবি, যা মানবীয় সম্পর্কের জটিলতা এবং নৈতিকতার কঠিন পরীক্ষার উত্তীর্ণ হওয়ার শিক্ষা দেয়। আর কৃষ্ণ, যিনি একজন রাজনৈতিক কৌশলবিদ, দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু হিসেবে আবির্ভূত হন, তিনি জটিল সামাজিক এবং নৈতিক পরিস্থিতিতে সঠিক পথ নির্দেশ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভূমিকা কেবল যুদ্ধ পরিচালনা নয়, বরং তা মানব মনকে ধর্ম ও অধর্মের সূক্ষ্ম পার্থক্য বোঝানোর এক গভীর প্রচেষ্টা। আর এই অবতারেরা কেবল অলৌকিক শক্তি প্রদর্শন করেনি, বরং তারা মানবীয় সীমাবদ্ধতা, দ্বন্দ্ব এবং নৈতিক দ্বিধার মধ্যে দাঁড়িয়ে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সেই পথ দেখিয়েছেন। তাদের গল্পগুলি যেন মানব অস্তিত্বের প্রতিটি স্তরে নৈতিকতার প্রয়োজনীয়তা এবং সঠিক নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরে। পরবর্তী অবতারদের মধ্যে বুদ্ধের আবির্ভাব অনেকেই বিশ্বাস করেন শান্তি, অহিংসা এবং আত্মিক জাগরণের এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটি যেন বাহ্যিক সংগ্রাম থেকে অভ্যন্তরীণ শক্তিতে উত্তরণের এক ইঙ্গিত। তার শিক্ষা মানবজাতির দুঃখের মূলে প্রবেশ করে এবং মুক্তির পথ দেখায়, যা মানব চেতনার এক নতুন স্তরকে স্পর্শ করে। এটি কেবল যুদ্ধের মাধ্যমে জয় নয়, বরং আত্ম উপলব্ধি এবং করুণার মাধ্যমে বিশ্বকে জয় করার এক বার্তা। আর কল্কি অবতারের আগমন ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা বর্তমান কল্কি যুগের চরম অধার্মিকতা এবং বিশৃঙ্খলার অবসানের ইঙ্গিত দেয়। কল্কি কেবল একজন ধ্বংসকারী নন, বরং তিনি নতুন এক সত্যযুগের সূচনাকারী। এই প্রত্যাশা মানব মনে এক চিরন্তন আশার সঞ্চার করে। যত অন্ধকারই নেমে আসুক না কেন, শেষ পর্যন্ত ন্যায় এবং সত্যই জয় হবে। এই ধারণাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে স্তিত্বের চক্রে ভালো ও মন্দের লড়াই চিরন্তন, কিন্তু আলো, শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। এটি যেন মানবজাতির সম্মিলিত আকাঙ্ক্ষা এবং অবিচল বিশ্বাসের এক প্রতীক। বিষ্ণুর 10 অবতারের এই ধারাবাহিকতা শুধু পৌরাণিক গল্প নয়, এটি মানব সভ্যতার এক দীর্ঘ ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক যাত্রা। তারা কেবল দৈব সত্তা নন, বরং তারা যেন মানব মনের গভীরতম আকাঙ্ক্ষা, ভয় এবং আশার প্রতিচ্ছবি। আর এই অবতারেরা আমাদের শেখায় যে প্রতিটি সংকটই আসলে বিকাশের এক সুযোগ, প্রতিটি পতনই নতুন করে জেগে ওঠার এক আহ্বান। তারা মানবতাকে মনে করিয়ে দেয় যে ভারসাম্য বজায় রাখা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং আত্মিক বিবর্তন ঘটানো, এগুলিই অস্তিত্বের মূল ভিত্তি। আর এই গল্পগুলি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায় এবং একটি উন্নততর পৃথিবীর স্বপ্ন দেখায়। চূড়ান্ত বিচারে এই অবতারগুলি যেন মহাবিশ্বের এক অবিরাম শিক্ষক, যিনি মানবতাকে তার নিজস্ব পথ খুঁজে নিতে এবং প্রতিটি যুগে নতুন করে নিজেদের সংজ্ঞায়িত করতে সাহায্য করেন। তাদের আবির্ভাবের পেছনের কারণগুলি তাই কেবল অতীতের ঘটনা নয়, বরং বর্তমানের এক ভবিষ্যতের জন্য এক গভীর দিক নির্দেশনা। আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ডকুমেন্টারি ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।